নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ, বিধায়ক সাংসদের ভূমিকায় ক্ষোভ। স্ত্রীকে জলে ডুবিয়ে মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর, চাঞ্চল্যকর ঘটনা নিলামবাজারে। ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপনে কয়েক লক্ষ টাকা খোয়ালেন করিমগঞ্জের ব্যবসায়ী। শুরু করছি বিস্তারিত খবর। কেউ কথা রাখেনি, আর কত আশ্বাস, কিন্তু ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তার বেহাল অবস্থা। অতিষ্ঠ হয়ে আজ সড়ক সংস্কারের দাবিতে অবরোধে নামলেন শিলচরের জনগণ। ব্যবসায়ী সমিতি ও স্থানীয় জনতা এই অবরোধ গড়ে তোলেন আজ। হাসপাতাল রোডে এই অবরোধ গড়ে তোলা হয়। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন থেকে। বারবার আন্দোলন হলেও সংস্কারে হাত লাগানো হচ্ছে না। স্থানীয় সাংসদ ও বিধায়কের ভূমিকার সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। আজ বাধ্য হয়ে হাসপাতাল রোডে অবরোধ গড়ে তুলে শীঘ্রই সড়ক সংস্কারের দাবি জানানো হয়। মাস থেকে ধুলাবালু খাইতে 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 যখন আমাদের 2-3 জন দোকানদার হসপিটাল পৌঁছাই গেছে, তখন আমরা না পারিয়ে আজকে রাস্তাটা ব্লক করছি। আপনারা দেখতে পারেন ক্যাপিটাল থেকে লইয়া একদম রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা। আপনার সামনে আমরা মাস্ক লাগাই দাঁড়ায় রয়েছি। এই মাস্ক লাগানিও তো একটা ক্ষতিকর ব্যাপার নানি। আমরা জানি যে টেকনিক্যালি আপনারা এখন এই মুহূর্তে রাস্তা ঠিক করতে পারতা না, কিন্তু অন্তত জল তো দিতে পারেন, একটা গাড়ি এখানে রাখতে পারেন, গাড়ি তো অনবরত আওয়া যাওয়া করতে পারে জল দিয়া। আপনারা সাধারণ মানুষের কোনো দাম নাই নাকি? ভিআইপি আইলে আপনারা 6 ঘন্টাতে রাস্তা ঠিক করে দেন। আর এখন সাধারণ মানুষের কোনো দাম নাই, যে সাধারণ মানুষ আপনাদের কর দেয়, ট্যাক্স দেয়, যে প্রত্যেকটা জিনিসে হেল্প করে, তার কোনো দাম নাই। দাম হইল সব ভিআইপি মানুষের। আপনারা তো ভিআইপি মানুষ, তো হুটার বাজে ইয়া যাইব গিয়া, যদি রাস্তাতে কেউ খারাপ থাকে সরতে লাগবো। আমরা কই যেতাম? হ্যাঁ, সব পুরা হসপিটাল রোডে ব্যবসায়ী আর সাধারণ মানুষ সমস্যা ভুগতেছি। আজকে বাধ্য হয়ে আমরা দোকানদার প্লাস জনসাধারণ, রাস্তার জনসাধারণ বাধ্য রাস্তা আমরা বন্ধ করতে রাজি হয়েছি। কারণ আমরা সামনে বাচ্চারা অটো লিয়া উঠতে যায়, রাস্তাতে চলাচল করা যায় না। প্রশাসনিক কি দায়িত্ব না? এটা আমাদের সাধারণ নাগরিকের। আমরা তো মন্ত্রী মিনিস্টার না। আমরা ভিআইপি রাস্তা ঠিক করে দেব, যখন আসবে মন্ত্রী মিনিস্টার তখন রাস্তা ঠিক হয়ে যাবে। সাধারণ পাবলিককে ওরা মানুষ মানুষ বলে করে না। আমরা ভোট দেওয়ার সময় তাদেরকে দিবে। আমরা বিজেপিকে ভোট দিয়ে যাই, ভোট তো দিয়েছি, তার জন্য আজকে হয়েছে। আমরা চাই কি? আমরা চাই রাস্তাঘাট, জল, এটাই চাই। আমরা তো কিছু চাই না। প্রশাসনে আমাদের দেখছে না এগুলো। আজকে আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় সময়। আমাদের লজ্জা করছে শিলচর শহরকে আমরা থাকতে। বাইরের মানুষ লোকে বলছে আপনি কোথায় থাকেন? এটা শিলচর না কি? এটা আজকে প্রশাসন এরা দেখে না, মন্ত্রী কি রিলেটিভ বলে আমরা শিলচরকে ঠিক হইছে না, আইতাম না। শিলচরকে আমরা পরিচয় দিতে লজ্জা করে আজকে ক্যাপিটাল টু মেডিকেল পর্যন্ত কি অবস্থা। আমরা সামনে দুর্ঘটনা হচ্ছে, আমরা দোকানদার অনেক সময় উঠে গিয়ে রুগীগুলো, মানুষগুলোকে উঠাই, প্যাসেঞ্জারগুলোকে। আমরা কি করব? আমরা দেখতে দেখতে আর অসহ্য বেড়ে গেছে। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি রাস্তাটা ঠিক করে দাও। এরা বারে খালি যে হয়ে যাবে, পুজোর আগে হবে, এরা আমাকে ভাতবাদি দিয়ে চলছে। যতদিন হয় না আপাতত জল। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিলামবাজারে, স্ত্রীকে জলে ডুবিয়ে মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর। মঙ্গলবার রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে নিলামবাজার ভগিরকলা গ্রামে। মৃত গৃহবধূর নাম সিদ্দিকা বেগম, ঘাতক স্বামীর নাম আবু বক্কর। স্ত্রীকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে বাড়ির পুকুরে ডুবিয়ে মারে আবু বক্কর। আজ ভোরে নিলামবাজার থানায় আত্মসমর্পণ করে নিজের স্ত্রীকে খুন করেছে বলে ঘাতক আবু বক্কর পুলিশে জানায়। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তদন্তে নামে। ফেসবুকের ভুয়ো বিজ্ঞাপনের জালে পড়ে কয়েক লক্ষ টাকা খোয়ালেন করিমগঞ্জের এক ব্যবসায়ী। শহরের সঞ্জীব পাল নামের এক স্টিল পাইপ ব্যবসায়ী ফেসবুকে রাজস্থানের একটি ভুয়ো কোম্পানির বিজ্ঞাপন দেখে কয়েক লক্ষ টাকার সামগ্রীর অর্ডার দেন।
সামগ্রী অর্ডার দেওয়ার পাশাপাশি ওই ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে 4 লক্ষাধিক টাকা পাঠিয়ে দেন সঞ্জীব। এরপর থেকেই ওই কোম্পানির কোনো হদিশ পাচ্ছেন না তিনি। আজ করিমগঞ্জ পুলিশে এ নিয়ে মামলা দায়ের করেছেন প্রতারকের খপ্পরে পড়া সঞ্জীব পাল। ফেসবুকের মাধ্যমে একটা ওয়েবসাইট লিঙ্ক পাই, লিঙ্কটা পাওয়ার মধ্যে আমি ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করি, বিনায়ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির কিন্তু যোগাযোগ করার মাধ্যমে তারপরে ওর সঙ্গে কথাবার্তা হয়, মালের জন্য ডিলিংস হয়। ও আমাকে বললো এত টাকা রেটটা একটু কম পেয়ে, আমি তো ঘরে থেকে মাল আনতাম, ওইখানে রেটটা কম পেয়ে আমি ওখানের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার মাধ্যমে দেখতে পারলাম যে রেটটা ওইখান ঘরে থেকে কম আছে, সেই জন্য আমি একটু ওদের সঙ্গে কথা বলছি। জয়পুর বিনায়ক ইন্ডাস্ট্রি, জয়পুর রাজস্থান, জয়পুর বিনায়ক ইন্ডাস্ট্রি। তারপরে মাধ্যমে সব কথাবার্তা বলার পরে মাল 2300 কেজি মালের অর্ডার দেওয়া হয়েছে। তারপরে আমাকে বললো যে পেমেন্টটা লাগাবার জন্য, আমি পেমেন্টও আরটিজিএস করে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠিয়েছি। আজকে পর্যন্ত আমার টাকাও নেই, মালও নেই। এর মধ্যে থেকে ড্রাইভারের নাম্বার দিয়েছে, মালের বিলটি পাঠিয়েছে, তার মাধ্যমে আপনার এই ট্রান্সপোর্টের নাম্বারও পাঠিয়েছে। ট্রান্সপোর্টও আমাকে ফোন করেছে। ড্রাইভারে রাস্তা দিয়ে ফোন করে বলে আমি পাটনায় এসেছি, পাটনায় আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমার সঙ্গে আমাকে কিছু টাকা দিতে হবে। আমি বলেছি না, আমি একটু তোমাকে টাকা দেবো কেন, তুমি ট্রান্সপোর্টের আন্ডারে এসছো, ট্রান্সপোর্টে তুমি ফোন করো। ওই একদিন হয়েছে, যোগাযোগ করার পরে দেখি সবাই চুজ বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কোথাও যোগাযোগ করতে পারছি না। এখন আমার টাকাটা আমার ঘরে ফিরে নিয়েছে ওরা। আমি এখন স্যারের কাছে এসেছি, এসে একটা কমপ্লেন দিয়েছি স্যারকে। এখন দেখি আমার একটা সাড়ে সাহায্য করতে পারে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। দেহ ব্যবসার অভিযোগে 5 গ্রাম কাঞ্চনপুরে এক মহিলার বাড়ি ভাঙচুর করলেন উত্তেজিত জনতা। উত্তম মধ্যম দিয়ে এক যুবককে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। মঙ্গলবার রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে 5 গ্রাম উত্তর কাঞ্চনপুর 2য় খণ্ডে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। দীর্ঘদিন থেকে এলাকার এক মহিলার বিরুদ্ধে
দেহ ব্যবসার অভিযোগের বিস্ফোরণ ঘটে গতকাল রাতে। স্থানীয় মহিলার বাড়িতে ভাঙচুর চালান জনতা। পরে ওই মহিলার স্বামীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দেওয়া হয়। বিষয় জানকী বাজার উত্তরকাঞ্চন পার্ট 2 আমাদের এখানে যে একটা মেলুক মানুষ অকথ্য জঘন্য ভাষা ব্যবহার করে, নানান ধরনের অত্যাচার করে, গ্রামের মানুষ মিলিয়া এই গালাগালি করে, নানান ধরনের ব্যবসা করে, এই যে গৃহ ব্যবসা করে, নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ হয়। আমরা তো চিনার মতো ক্ষমতা নাই। এই যে ব্যবসা শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বসিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা দিতে পারে না, নানান ধরনের অত্যাচার, নানান ধরনের কুব্যবহার, কুআচরণ এইসব ব্যবহার করে, বা দা লইয়া পারে, লাঠি লইয়া পারে, তাই লোকে মানে আমরা কই যদি এইরকম করিস না বা ভালোভাবে চল, সুন্দরভাবে চল, এইরকম করিস না, নানান ধরনের অসত্য ভাষা, জঘন্য ভাষা ব্যবহার করে, আর দা লইয়া কুদাকুদি করে, গ্রামের মানুষ মিলাইয়া গালাগালি করে। এখানে খারা এখানে তো আয় দাদা কিতা কইতাম, মানে হিন্দু আর মুসলিম আর নাগাও আর বুদ্ধ আর এটা চিনার মতো নাই, মানে বিভিন্ন ধরনের মানুষ কি হইতাম দুঃখের বিষয়। মানে আর কি এইরকম মানে বাধা দিলে আমরা অত্যাচার করে, মানে ভয় দেখায়, প্রাণের ভয় দেখায়, যেন সেদমারি খাটি লিমু, গলা খাটি লিমু, নানান ধরনের অত্যাচার, অকথ্য ভাষা, জঘন্য ভাষা। যেমন একটা ছেলে মানুষ, আমি মেলুক মানুষ। মহিলার নামটা কি? রাকিরানী দাস। উনি এখন কোথায় বর্তমানে? উনি ওখান কই গেছে জানি না, তাইতে তো আমরা গ্রামের পাড়ার মানুষে বেঠিনতে আর কি ধরা লাগে চেষ্টা করলা, তাই তো বাগি গেছে কই থেকে গুন্ডান লইয়া আসলো। এই যে আমরা গ্রামের মেলুকরা ফিটিবার লাগি, আমরা মেলুকে তারারে ধরতে গিয়া তাই বাগি গেছে গিয়া। আর ছেলে যেটা মানে বেটা যেটা ইটারে ধরা হয়েছে, ধরিয়া রাখি আমরা থানা কল করছি, থানা দিলেছি আমরা। এখন দাবি কিটা? এটা আমরা এখানে আমার দাবি ওটাও, মানে আমরা দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না। আমরা দেশ নষ্ট করে দেয়, গ্রাম নষ্ট করে দেয়, বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় আর কি, আমরা স্কুল কলেজে দিতে পারি না। এই নিয়ে আমার বক্তব্য। ধলাইর চেকারচামে স্থায়ী পুলিশ পেট্রোল পোস্ট স্থাপনের দাবিতে সরব হলেন এলাকাবাসী। যদিও গুলিকাণ্ডের পর অস্থায়ী পুলিশ পেট্রোলিং পোস্ট স্থাপন করা হয়েছে এলাকায়, কিন্তু এরপরেও আতঙ্কগ্রস্ত এলাকার মানুষ। হঠাৎ করে এই পুলিশ পোস্ট তুলে নেওয়া যাওয়ার শঙ্কাও রয়েছে স্থানীয়দের। এ নিয়ে এলাকাবাসী সংবাদ মাধ্যমে তাদের আতঙ্কের কথা তুলে ধরেন। মানে এখন বর্তমান পরিস্থিতি হইল, এখন সরকার তরফ থেকে প্রশাসন দেওয়া হয়েছে যে আজকে প্রায় 3-4 দিন হয়ে গেছে প্রশাসন আওয়ার। এখন তো শান্তিপূর্ণ আছে এলাকা, এটাও কোনো স্থায়ী কোনো অর্ডার পাওয়া গেছে না। তারা কয়দিনও লাগিয়ে আছে এটা কোনো জানতে পারছি না। হয়তো আজকে কালকে যাইও গিয়ে তাও ফিরিয়া মানুষ মানে অশান্তির সম্মুখীন হইয়া পড়ে। এটা লাগিয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাইছি স্থায়ী একটা সুরক্ষা দেওয়ার লাগিয়া। এখনও পর্যন্ত কোনো সুরাহা পাইছি না। এটা লাগি মানে এলাকার জনগণ একটু আতঙ্কিত হইয়া আছে। ক্যাম্পটা কবে বলছি? এখানে ক্যাম্পটা বয়ার আজকে 60 দিন হয়েছে। কতজন তারা আছে? 30 জন রিমান্ড, 5BP ব্যাটালিয়ান। তো আপনারা এখনো পর্যন্ত যে আতঙ্কের মধ্যে আছেন, এটার কারণটা কি? আতঙ্কের মধ্যে আছে কারণটা হইল মানে কে বা কারা হঠাৎ আইয়া এখানে দুষ্কৃতি কাজ করিয়া যায়, ওটা নিয়েও মানুষের আতঙ্ক। ছাগল চুরি করে অটো রিক্সায় নিয়ে যাওয়ার সময় সুনাই কাজীডহরে ধরা পড়ল 2 চোর। ধৃতদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দিলেন জনতা। ঘটনা গতকালের। 2টি ছাগল রাস্তা থেকে অটোয় তুলে নিয়ে পালাবার সময় ধরে ফেলেন কাজীডহরের জনগণ। শ্রীকুনা আলমবাগের গৃহবধূ রবিতা দাসকে খুনের অভিযোগ উঠেছে তার স্বামী সহ পরিবারের বিরুদ্ধে। স্বামী প্রণব কুমার দাস সহ তার পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন রবিতার বাবার বাড়ির লোকেরা। রবিতা ও প্রণবের 2টি শিশু সন্তান রয়েছে। গত 20 জুলাই আকস্মিক মৃত্যু হয় রবিতার। শ্বশুর বাড়ির লোকেরা রবিতার স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি করলেও বাবার বাড়ির লোকেরা তা মানতে নারাজ। রবিতাকে খুন করা হয়েছে বলে তারা দাবি করে তদন্তের দাবি তুলেছেন। বিষয় হয়েছে যে রবিতা দাস যে তারা যে মারছে, বিষয় হয়েছে এই মেয়েটা অনেকদিন ধরে মানে জ্বালা যন্ত্রণার মধ্যে মানে তারা শারীরিকভাবে মানে অত্যাচার করতো তারা। হ্যাঁ, যে তার নামটা কি আছে, জামাইর নাম প্রণব কুমার দাস। হ্যাঁ, কদিন পরে ফোন করিয়া কইতো, হ্যাঁ কদিন পরে ফোন করে যা তোর বাপের ঘর থেকে টাকা লইয়া।
তার বাবার কাছে টাকা লিয়া মারপিট এরকম ধরনের মারপিট করতো। কোনো সময় নিয়ে দিছে, তার অনেক টাকাও দেওয়া হয়েছে। তার মেয়ের বাবা মেয়ের মা কিতা করবো, মেয়ের মায়ের টাকা দিছে। এই টাকা দেওয়া সত্ত্বেও তারা এরকমভাবে তারে মারপিট করতো। মারপিট করিয়া আর হে আসলে হে নেশাগ্রস্ত মানুষ, হে মদ খায়, গাঞ্জা খায়, ভাং খায়, হিন খায়, ডাকছে, কিচ্ছু জিউস মানে বাকি নাই তার। এরপরে হ্যাঁ জুয়া খেলে। এই এরিয়ার তাপাং ব্লকের মানুষ সবাই জানে, সবাই জানে হে এরকম মানুষ যে। কিন্তু কি করবো, দুর্ভাগ্য আমার বাতি তার কাছে বিয়া দিছি, এখন আনতেও পারে না। হ্যাঁ বাচ্চা দুইটা, একটা 9 বছর, একটা 4 বছর। এই বাচ্চাগুলোর ফেলায় কিরকম জামাই করতে তারা লই আইমু, এই চিন্তাধারা করে রাতে রাখছিলাম এনো। কিন্তু হে যে এইরকম ভাবে যে তাইরে যে গলা মাঝে রশি লাগাই যে মারবো, মানে নিজেও ভাবছি না। আমি গেছি 5 মিনিট পরে ঘরের অবস্থা গিয়ে দেখি, ঘরের হলুদ মরিচ লবণ মাছ এই সব সম্পূর্ণ ফড়ি রয়েছে। রান্নাঘর ফড়িয়া এই যে তারা যে পিছন দিকে রশি লাগাই যে টানছে, যে অনেক সময় উড়াউড়ি হয়েছে। কমসে কম 10-15 মিনিট ঘরের মধ্যে হে রশি লাগাই উড়াউড়ি করছে। বাদে তার রবিতা দাসের এদিকে চির, এদিকে চির, তারপরে হলুদ লাগাইল, তারপরে এদিকে লাগাইল, বুকের কাপড় কিচ্ছু না, মানে চুল একদম এলোমেলো, মানে এটা একদম নিঃশ্বাস ভাবে হ্যাঁ মানে এমন ভাবে খুন করছে। মানুষ কখনো এরকম ভাবে ধরনের খুন করতে পারে না, নিজের স্ত্রীকে এরকম ভাবে কখনো খুন করতে পারে না। আমি প্রশাসনের কাছে একটি দাবি করছি। তখন আমরা প্রশাসনের কাছে খবর দিয়েছি, প্রশাসন এসেছে, সকালে ম্যাজিস্ট্রেট এসেছে। প্রশাসন এসে করে উনি কি নিয়ে গেছে পোস্টমর্টমে, সদর থানা এসেছে, পোস্টমর্টম নিয়েছে, পোস্টমর্টম করেছে। তারপরে তারা সব পালিয়ে গেছে রাত্রে। তারা তো সত্যকারের মানুষ হইতো, তারা পালাইতো কেনে? তারা পালাইতো কেনে? তারা কিন্তু গড় পালায়া এই ডেড বডি পালাই তারা সব বাগছে। যেমন প্রশাসন আসে যায় তারা সবাই ভাগে গেছে। আমরা যদি ইচ্ছা করতাম, আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা নগদ কিন্তু তারা কিন্তু মারতে পারি, কিন্তু আমরা প্রশাসন মানে বাধ্য, আমরা আইন হাতে নিতে পারবো না, যা করে প্রশাসন করবে। কিন্তু আমরা ইচ্ছা করে তারা আমরা মারতাম পারি, কিন্তু প্রশাসন আইছে তারা সব বাগি গেছে। তারা তো সত্যকারের মানুষ, তারা বাগতো কেনে? তারপরে এই যে দেড় রবিতা দাসের 1.5 তারা পালায় বাগছে, তার সৎ কাজ কে করতো বা কিরম ধরনের কি হইতো কোনো খবর নাই। তারা সব পলাতক। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ, বিধায়ক সাংসদের ভূমিকায় ক্ষোভ। স্ত্রীকে জলে ডুবিয়ে মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর, চাঞ্চল্যকর ঘটনা নিলামবাজারে। ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপনে কয়েক লক্ষ টাকা খোয়ালেন করিমগঞ্জের ব্যবসায়ী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।